ইনশাল্লাহ আমি পারবো, আমি দেখাই দিব। উই আর দ্য সলিউশন। খেলতে খেলতেও আসলে শেখা যায় এবং হ্যাঁ আমরাই শিখেছি। বিনা পারিশ্রমিকে আজকাল কিন্তু কেউ কিছুই করে না। আমি আত্মবিশ্বাসের সাথে সবার সামনে দাঁড়ানোটা শিখে গেছি। টেন্সটা তো আমাদের খুবই দরকার গ্রামারের মধ্যে, মানে একটা টেন্সের মাধ্যমে আমরা তো পুরো ইংলিশটা ধরি। ইভেন আমিও যদি পেতাম আমার জীবনটা অন্যরকম হতো। Martian is the strongest from a very little kind of study celebration. They are at the same technology from logic and information. They are the most uneducated women in our country. About 53% of them have high school education. হামিদুল হক শাহিন স্যার না এমনভাবে মোটিভেশন দেয় আমাদের যে মনে হয় যে ইনশাল্লাহ আমি পারবো, আমি দেখাই দিব এরকম। এবং যদি আমার কনফিডেন্সের কথাটা জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো যে রাইসান সাহেব উইথ হামিদুল হক শাহিন এটা করার পর আমার কনফিডেন্স লেভেল আই ডোন্ট নো, যেখানে যাই যখন যাই অডিয়েন্স দেখে কোনো ভয় নাই, ইনশাল্লাহ পারবো। সে আমাদের স্যার আমাদেরকে বলেছিল যে আমাদের আগামী দিনের সুনাগরিকরা হবে তারা দুপায়ে আত্মবিশ্বাসের সাথে ভর দিয়ে দাঁড়াবে এবং তারা বলবে উই আর দ্য সলিউশন। এবং যখনই আমি দেখলাম যে আমি আত্মবিশ্বাসের সাথে সবার সামনে দাঁড়ানোটা শিখে গেছি, তখনই আমার মনে হলো যে হ্যাঁ উই আর দ্য সলিউশন, আই এম দ্য সলিউশন এবং আই এম দ্য স্মার্ট সিটিজেন। আমাদেরকে যেভাবে তারা নারিশ করেছে, যেভাবে আমাদের শিখিয়েছে, হঠাৎ দেখছি যে নিজেকে অনেক কনফিডেন্ট মনে হচ্ছে। আগের থেকে ইংলিশে আরও ভালো হয়ে গেলাম। বিভিন্ন খেলা ছিল আমাদের, যেমন একটা ছিল নীলতল বতব, মানে আমাদের টেন্সটা তো আমাদের খুবই দরকার গ্রামারের মধ্যে, মানে একটা টেন্সের মাধ্যমে আমরা তো পুরো ইংলিশটা ধরি। খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, কিন্তু আইডিয়াতে যখন আমরা আসছি তখন দেখছি বিষয়টা একদমই তেমন না। খেলতে খেলতেও আসলে শেখা যায় এবং হ্যাঁ আমরাই শিখেছি। প্রত্যেকটা জায়গায় একটা করে থাকতো তাহলে পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়ে যেত। ইভেন আমিও যদি পেতাম আমার জীবনটা অন্যরকম হতো, একদম গ্যারান্টিটা। একটু হলেও পরিবর্তন আসতো, সেটা মানে কেমন মেজর পরিবর্তন সেটা আমি আমার ছেলেকে দিয়ে বুঝতে পারছি। প্রেজেন্টেশনে করলে ও যে সময় স্টেজে কথা বললো তখন আমি অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। বিনা পারিশ্রমিকে আজকাল কিন্তু কেউ কিছুই করে না, উনি সেটা করছেন এবং অনেক বাচ্চাদের জন্য করছেন। আবার আমি দেখেন, আমি কলেজে পড়াই বা আমার অন্যান্য আদার্স কাজ আছে, আমার তো একটা সংসার আছে, সব কিছু সামলায়ও আমি শুধু এরা যে কাজটা করছে এটা যে এত ভালো আর ভালো লাগে বিধায় আমি কিন্তু এসে আমার বাচ্চাকে নিয়ে এখানে বসে থাকি। তারা ডিবেট করে এবং ফ্লুয়েন্টলি কথা বলে, এটা একেবারে অ্যামেজিং একটা বিষয়, বিস্ময়কর ব্যাপার। একটা জেলা শহরে কেন্দ্রিক এবং কোনো বাণিজ্যিক চিন্তাধারা না করে কেবলমাত্র শিক্ষক মনোবৃত্তিকে সামনে রেখে শাহিন যে প্রচেষ্টা করেছে এটা পুরো বাংলাদেশ ব্যাপী একটা অনুপ্রেরণার দাবি রাখে। এটির একটি চমৎকার পাইলটিং হয়েছে যশোরে, যেখানে আমরা 10টি স্কুলেরকে আমরা মডেল আকারে তৈরি করেছি। যে যশোর মডেল তৈরি হলো, যে শিক্ষার্থীরা খেলতে খেলতে ইংরেজি শিখলো এবং সেই খেলতে খেলতে ইংরেজি শিখনটাকে তারা এইভাবে সেলিব্রেট করলো। সেলিব্রেশনটা এরকম বড় পর্যায়ে করার কারণটি হচ্ছে যে এই মডেলটিকে যেন সারা বাংলাদেশে এখন আমরা ছড়িয়ে দিতে পারি। আমাদের যে মোটো ছিল স্মার্ট যশোর ফর স্মার্ট বাংলাদেশ, এই মোটোকে আমরা ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের অর্জনের যে ঘোষণা, সেটির সঙ্গে টিউন করে আসলে আমরা যশোর মডেল সৃষ্টি করলাম।